হ্যালো এভরিওয়ান, তোমরা প্রত্যেকেই জেনে গেছো তোমাদের ইন্টারভিউ ২৯ তারিখে শুরু হয়ে যাচ্ছে, ২৯শে জানুয়ারি। সুতরাং এখন তোমাদের প্রচণ্ড মনের মধ্যে টেনশন কাজ করছে। ইন্টারভিউতে কেমন প্রশ্ন করবে, কীরকম ধরনের প্রশ্ন করবে, তোমরা পুরো ইউটিউব স্ক্রল করে যাচ্ছ এবং ইউটিউব ঘেটে যাচ্ছ যে কোথায় এরকম ইনফরমেশনস পাবো। তো তোমরা যদি এই ভিডিওটা ক্লিক করেছো, তার মানে তোমরা সঠিক জায়গায় কিন্তু এসেছো। তো তোমাদেরকে বেশ কয়েকটা প্রশ্ন নিয়ে আমি আলোচনা করছি। তো প্রথমে হচ্ছে যে আপনার জেলার একজন বিখ্যাত ব্যক্তির নাম বলুন। আপনার জেলার একটা বিখ্যাত ব্যক্তি, তুমি যে জেলায় থাকো সেই জেলাতে যদি কোনো বিখ্যাত ব্যক্তি থাকে তাহলে অবশ্যই তার নামটা জেনে যাবে। ধরো সাপোজ তুমি বীরভূম জেলায় থাকো, তাহলে বীরভূম জেলাতে অনেকেই বিখ্যাত ব্যক্তি আছে, তাদের নামগুলো জেনে যাবে। যদি বর্ধমান জেলায় থাকো তাহলে বর্ধমানেও আছে, তো তাদের নামগুলো জেনে যাবে। তারপরে ২ নম্বর প্রশ্ন হচ্ছে আজ বাংলার কত তারিখ? বাংলার তারিখটা আমরা কেউ মনে রাখি না, আমরা বাঙালি, কিন্তু আমরা বাংলা তারিখ কেউ মনে রাখি না। ইংলিশটা আমরা বেশি কমফোর্টেবল, কিন্তু বাংলা তারিখটা অবশ্যই জেনে যাবে। ৩ নম্বর প্রশ্ন হচ্ছে আপনি কি কোনো দৈনিক পত্রিকা পড়েন? ৩ নম্বর প্রশ্ন। ৪ নম্বর হচ্ছে পত্রিকাটির সম্পাদকের নাম কি? আজ আ চ ৫ নম্বর প্রশ্ন হচ্ছে আজকের পেপারের হেডলাইন কি? আজকের যে পেপারটা অবশ্যই যেদিন ইন্টারভিউ দিতে যাবে সেই দিনে তুমি একবার যেকোনো আনন্দবাজার পত্রিকা বা সংবাদ পত্র যেকোনো যেটাই হোক, একটা খবরের কাগজের ১ম পাতার হেডলাইনটা অবশ্যই কিন্তু পড়ে যাও। মানে আজকে বিজ্ঞাপনে কি বেরিয়েছে সেটা জানার জন্য। এবার বিভিন্ন জেলা, পশ্চিমবঙ্গে যে ২৩ টা জেলা আছে সেই ২৩ টা জেলার সম্পর্কে একটু ভালো করে জেনে যাও। প্রত্যেকটা জেলার একটা বিশেষত্ব আছে। কেন তার নাম হয়েছে এরকম? তো সেইগুলো একটু জেনে যেও। জেলার কি দর্শনীয় স্থান আছে সেগুলো একটু জেনে যেও। সাপোজ ধরো, যেমন ধরো পূর্ব বর্ধমান জেলা কি করে নাম হয়েছে না, জৈন ধর্মের যে শেষ তীর্থঙ্কর ছিলেন মহাবীর, তো বর্ধমান মহাবীর, তো তার নাম অনুসারে এটা হয়েছে। তারপর বর্ধমান জেলার বিখ্যাত জায়গা মানে দেখার মতো হচ্ছে সেটা হচ্ছে কার্জন গেট। সেটা কেন হয়েছিল, কেন তৈরি করা হয়েছিল সেগুলো একটু জেনে যাবে। পশ্চিম বর্ধমানে, যেমন পশ্চিম বর্ধমান থেকে পূর্ব বর্ধমান কবে ভাগ হয়েছে? ২০১৭ সালে ভাগ হয়েছে। পশ্চিম বর্ধমানে বিখ্যাত একজন কবি আছে, তিনি হচ্ছেন কবি কাজী নজরুল ইসলাম। বীরভূম জেলার নামটা কেন বীরভূম হয়েছে? বীরভূম নামটি উৎস হচ্ছে বীরভূমি শব্দ থেকে, যার অর্থ হচ্ছে বীরের দেশ। বীরভূমকে বলা হয় রাঙামাটির দেশ। বীরভূমের বেশ বিখ্যাত একটা তীর্থস্থান আছে যেটা খুবই বিখ্যাত, সেটা হচ্ছে তারাপীঠ। আ বীরভূম জেলায় সেটা আছে। এছাড়া তোমার বীরভূমের শান্তিনিকেতনে আছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। শান্তিনিকেতনে পৌষ মেলা খুব বিখ্যাত, এবং জয়দেব মেলা, জয়দেবের যে কেন্দুবিলের মেলা, তো সেটাও খুব বিখ্যাত। প্রত্যেকটা জেলার সম্পর্কে ডিটেইলসে জেনে যাবে, এটা করবে। সুতরাং এই প্রশ্নগুলো তোমাদেরকে কিন্তু করা হবে।